হয়েছিল এই নাট্যদল। অভিনেতা গৌরব চক্রবর্তী, অর্জুন চক্রবর্তী এবং সব্যসাচী চক্রবর্তী দীর্ঘদিন জড়িত এই নাট্যদলের সাথে। কোন নাট্যদলের কথা জানতে চাইছি? প্রচুর হাত উঠবে, ছোটরা ছোটদের দিকে একটু হাত উঠলে। ওইদিকে ওই যে তোর হাতের সামনে রিতম। চারবাক। পারফেক্ট। মনীষা আন্টি। নাম আমি জানি। এটা খুব মজার প্রশ্ন। হ্যাঁ, ডিএল রায় রচিত, দ্বিজেন্দ্রলাল রায় রচিত ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা গানটি কোন নাটকে গীত হয়? ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা কোন নাটকের অংশ গানটি? বলুন। শাহজাহান। পারফেক্ট। আপনার নাম? সুকল্প দত্ত। সুকল্পর হাতে আমাদের তরফ থেকে একটা ছোট্ট গিফট। থ্যাংক ইউ। এই দেশের এইটাই মজা, একটি পেট্রিয়টিক গান করতে গেলেও সেই শাহজাহানের সিনেমা, এই নাটক। নিরুপমা দেবীর একই নামের উপন্যাস অবলম্বন রচিত নাটক শ্যামলীতে অনিল চরিত্র অভিনয়ের জন্য চূড়ান্ত বিখ্যাত হয়েছিলেন এই ভদ্রলোক। তৎকালীন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় এই নাটক থেকে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি এই ভদ্রলোককে শ্যামল নামে ডাকতেন। তার কথা জানতে চাইছি। উত্তম কুমার। পারফেক্ট। কোথা থেকে বলছেন? মৌসুমী রায়। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। থ্যাঙ্কস আ লট। 35 নম্বর প্রশ্ন করছে সৈনিধি। এইটা না, এটা বলে বলবো? উত্তরটা না বলে বলতে বলছি। আচ্ছা, নাটক লেখা ও নির্দেশনা দেওয়ার পাশাপাশি ইনি নিজেও মঞ্চে অভিনয় করতেন, যা শুরু হয়েছিল যতীন্দ্রনাথের অলীক বাবু নাটকে অলীক বাবুর ভূমিকায় অভিনয়ের মধ্যে দিয়ে। এরপর বিসর্জনের রঘুপতি, শারদোৎসবে সন্ন্যাসী এবং রাজা নাটকে রাজা ও ঠাকুরদার দ্বৈত ভূমিকা সহ বহু চরিত্রে তিনি অভিনয় করেছেন, যা তার নাট্য জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল। কার কথা জানতে চাইছি? রবীন্দ্রনাথ ঠাকুর। একদম। নাম বলুন। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে। মৌসুমী রায়। আচ্ছা, ওনাকে এবার পুরস্কারটা সৈনিধি দেবেন। আপনি আসুন। আচ্ছা সৈনিধি, তোমার বসো না, তোমার সঙ্গে কুইজের কেমন যোগাযোগ? খুব খারাপ। আমি একবার একটা সম্প্রতি কুইজে গেছিলাম, আমি আর সপ্তর্ষি। আমার উল্টো দিকে ছিল রাহুল আর পরম। আমি পালিয়ে আসতে চেয়েছিলাম, ওরা আমাকে ছাড়েনি। যথারীতি গোহারা হেরেছিলাম। ও তো সব জানে, অসহ্য, সব জানে না। রাহুল ভাল লাগে না। আচ্ছা, আমাদের এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, সপ্তর্ষি যেটা মেনশন করলো, আমাদের যে উদ্দেশ্যে আজকের এই সন্ধেটা, ইচ্ছে মতো পার্বণে এবারও নান্দিকারের প্রতি বছরই 1 বছর গ্যাপ গেছিল মনে আছে। প্রথম প্রযোজনা থাকে রাত্রিবেলার নান্দিকার প্রযোজিত একটি নাটক। এবার ব্যতিক্রম বলে একটি নাটক অভিনয় হবে। প্রথম অভিনয় কি 31 তারিখ প্রথম অভিনয় হবে। 31 তারিখই ওই নাটকের প্রিমিয়ার। আর এছাড়াও আমি রাহুলদা আছি বলে, এক্ষুনি বিমলদা ছিল বললাম, এই মাসে আমাদের অনেকগুলো যে জানলাগুলোর আকাশ ছিল অভিনয় আছে, কিন্তু কলকাতায় একটি মাত্রই, যেটা 19 তারিখ নান্দিকার ফেস্টিভ্যালে আমাদের সুযোগ দিয়েছেন। হ্যাঁ, রাহুলদা বলেছে 18তে আমার ঘুম হবে না। 19 তারিখ সন্ধ্যেবেলা 6:30, 6:30 যে জানলাগুলোর আকাশ ছিল একাডেমি অফ ফাইন আর্টসে নান্দিকার ফেস্টিভ্যালে। এবং নান্দিকার ফেস্টিভ্যালও 17 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, 16 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে, কাল থেকে। কালকে আক্ষরিক আছে, সন্ধ্যেবেলা আপনারা আসবেন একাডেমিতে। কালকে অবশ্যই আসবেন, কালকে আক্ষরিক দিয়ে শুরু। আর কালকে চন্দনদা, এই বছর আমাদের অ্যাওয়ার্ড দেওয়া হবে চন্দনদাকে, আসবেন একটু। আর আসবেন, এবং 19 তারিখের জন্য আলাদা করে বলে রাখলাম, যে জানলাগুলোর আকাশ ছিল দেখতে আসবেন। অনেকে দেখেছেন, অনেকে 2-3 বার দেখেছেন, যারা দেখেননি তারাও আসবেন। সৈনিধিকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তুমি এইটুকু জয়েন করলে আমাদের, আমরা খুব খুশি হলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। একসময় বাংলা থিয়েটারে অভিনেতার নাম নাটকের চেয়েও বড় করে লেখা হতো। পোস্টারে এই স্টার কেন্দ্রিক সংস্কৃতির বিরুদ্ধে একটা আন্দোলন শুরু হয়। এই পরিবর্তনের ফলে কোন থিয়েটারের ধারা শক্তিশালী হয়? গ্রুপ থিয়েটার। ওপরে আয়। এটা আমাদের জয়। তুই ওপরে আয়।
তুই খুশি? থিয়েটার করছে না, ফিজিক্যাল অ্যাক্টিং এ বোঝালো। একসময় নাটকের দৃশ্য পরিবর্তনের জন্য মঞ্চের সামনে কাপড় টাঙিয়ে হাতে টানা হতো। এই সহজ পদ্ধতি আধুনিক মঞ্চ পরিবর্তনের প্রথম ধাপ হিসেবে ধরা হয়। কিসের কথা বলা হচ্ছে? হ্যাঁ, কার্টেন। এটা আমরা দিয়ে দেবো। এইটা ড্রপ কার্টেন, ড্রপ সিন বা কার্টেন, যে কোনো একটা। পারফেক্ট। আচ্ছা, তুইও এখানে এসে নিয়ে যাবি। ওটা কে? হ্যাঁ, ঋদ্ধায়। ও বাবা, আমার ছোটবেলা, আমাদের ছোটবেলা। এসো। ঋদ্ধায়নের জন্য একটা পুরস্কার। ঋদ্ধায়ন আমাদের যে জানলাগুলোর আকাশ ছিল তো পাঠ করে। আর ওকে দেখলে আমি জিজ্ঞাসা করি কি গান চলছে। থ্যাংক ইউ ঋদ্ধায়ন। 38 নম্বর প্রশ্ন। বাংলা থিয়েটারে প্রথমবার রাজনীতি সরাসরি মঞ্চে উঠে আসে ব্যঙ্গ আর বিদ্রূপের ভাষায়। যিনি এই ধারাকে জনপ্রিয় করে তোলেন তাকে বলা হয় থিয়েটারের বিবেক। থিয়েটারের বিবেক। এই নাট্য ব্যক্তিত্ব কে? উৎপল দত্ত। পারফেক্ট, স্যারের নাম? সৌরভ মন্ডল। সৌরভের হাতে পুরস্কার। 39 নম্বর প্রশ্ন। 1787 সালে এডিনবরায় এক আইরিশ চিত্রশিল্পী প্রথম 360 ডিগ্রি প্যানোরামিক চিত্রকর্মের ধারণা দেন, যার মাধ্যমে দর্শকের সামনে এক বিস্তৃত দৃশ্যের ভ্রম তৈরি হতো। এটা আমাদের যাত্রা পৃথিবীতে আজও খুব পপুলার। সাইক্লোরামা। অ্যাবসলিউটলি। সৌরভ তো শেষ দিকে একদম ঝড় তুলে দিচ্ছে। 40 নম্বর প্রশ্নের জন্য আমরা স্টেজে ডেকে নিচ্ছি কৃষ্ণেন্দুকে। 40 নম্বর প্রশ্নটা। সপ্তপদী সিনেমার এই দৃশ্যে আমরা দেখতে পাই উত্তম সুচিত্রার ওথেলোর নাট্যায়ন। মহিলা চরিত্রে যার কণ্ঠ আমরা শুনতে পেলাম সেটি কার? This song is heavenly. He strikes where he does love. She wakes. Who's there? Othello. I, Desdemona. Will you come into bed with me? Have you prayed tonight, Desdemona? I will. If you bethink yourself of any crime unreconciled as yet to heaven and grace, solicit for it straight. Alas, my lord, what may you mean by that? Do it. Be brief. I will walk by. I would not kill thy unprepared spirit. No, heaven forfend, I would not kill thy soul. Talk you of killing. I do. Then heaven have mercy on me. পুরুষ কণ্ঠটি উৎপল দত্তের, মহিলা কণ্ঠটি কার? জেনিফার কাপুর। হ্যাঁ, পারফেক্ট। সুমন্ত ব্যানার্জি। আমরা ছবি দেখতে পারি। থ্যাংক ইউ। ওনাকে আমাদের তরফ থেকে পুরস্কার। থ্যাংক ইউ কৃষ্ণেন্দু। এখন আর বললাম না। মঞ্চ, আলো বা সেট কোনো কিছুরই প্রয়োজন নেই, অভিনেতাই এখানে মূল শক্তি। এই ভাবনাকে সামনে রেখে এক নতুন নাট্যধারার জন্ম দেন বাদল সরকার। এই ধারাটির নাম কি? প্রচুর হাতে। থার্ড থিয়েটার। পারফেক্ট। আপনার নাম? সোহাম রায়। সবার আগে পুরস্কার তুলে দেওয়া হোক। 42 নম্বর প্রশ্ন। কোয়েস্ট ওয়ার্ল্ড কর্তৃক প্রকাশিত এই ইংরেজি অডিও বায়োগ্রাফিতে ডক্টর এপিজে আব্দুল কালামের জীবনী উইংস অফ ফায়ারের সম্পূর্ণ ইংরেজি বর্ণনা আমরা শুনবো। কোন বিখ্যাত নাট্য ব্যক্তিত্বের গলায় সেটা আমরা শুনতে পাবো। এবার অডিও লিঙ্ক। I am a well in this great land, looking at its millions of boys and girls to draw from me the inexhaustible divinity and spread his grace everywhere, as does the water drawn from a well. This is my story. The story of the son of Jainul Abdin and Ashama. The story of a lad who sold newspapers to help his brother.
The story of a pupil reared by Shivasubramania Iyer and Ayadore Solomon. The story of a student taught by teachers like Pandale. The story of an engineer spotted by M.J.K. Menon and groomed by the legendary Professor Sarabhai. কার গলা? গিরিশ কার্ডার, অ্যাবসলিউটলি কারেক্ট। ফ্যান্টাস্টিক। আনন্দ বাসু। আনন্দদাকে আমাদের তরফ থেকে, শালিমারের পক্ষ থেকে একটা ছোট্ট হ্যাম্পার। থ্যাংক ইউ ভেরি মাচ। ৪৩ নম্বর প্রশ্নতে আমাদের বক্তব্য কিছু নেই। এই মানুষগুলোকে কানেক্ট করুন ছবি দেখে। নামগুলো কি বলে দেবো? ছবিগুলোতে কাদের কাদের ছবি আছে? হ্যাঁ, তাহলে কত easy হয়ে নামগুলো যাবে। বলে দিলে না, মানে উত্তরটা আর উত্তর থাকবে না। উত্তর থাকবে না, কিছুই থাকবে না উত্তরটায়। কারণ কয়েকজনের ছবিও যদি চেনা যায়, পৌঁছে যাওয়া যাবে আমার মনে হয়। একদম, এবং সবার ছবি চেনার মতন। এবং এটার জন্য খুব থিয়েটার দেখতে হবে, চর্চা করতে হবে, কিচ্ছু লাগবে না। কলকাতা হেঁটে চলে বেড়ালেই বলা যাবে। হ্যালো, সবগুলো কলকাতায় নাট্যমঞ্চ। আরে পারফেক্ট। আপনার নাম? কৌস্তব চৌধুরী। থ্যাংক ইউ। কৌস্তবের হাতে পুরস্কার তুলে দেওয়া হোক। একটু পর পর বলে দেবেন নাট্যমঞ্চগুলো। হ্যালো হ্যালো। হ্যাঁ, হ্যালো, উত্তম মঞ্চ, হুম। যেটা হাজরায়। তারপরে মধুসূদন মঞ্চ ঢাকুরিয়া। হুম তারপরে কি ছিল? শিশির মঞ্চ আমাদের রবীন্দ্র সদন। হুম, তারপরে ছিল বিনোদিনী মঞ্চ, যেটা স্টার থিয়েটার বা পারফেক্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। ৪৪ নম্বর প্রশ্ন। বাংলা থিয়েটারে প্রথমবার সাধারণ মানুষের কথা, এটা আমার ব্যক্তিগতভাবে খুব প্রিয় প্রশ্ন। বাংলা থিয়েটারে প্রথমবার সাধারণ মানুষের কথা, দুর্ভিক্ষ আর সংগ্রামের কথা উঠে আসে এই নাটকে। এই নাটকটি গ্রুপ থিয়েটারের আন্দোলনের দিশা বদলে দেয়। এই যুগান্তকারী নাটকটির নাম কি? নবান্ন। আরে fantastic! বাপ! এখানে আয়, আমি এখানে এসে নাম বল। প্র্যাকটিস করে, এবং বাড়িতে এই চর্চা না থাকলে বোধহয় দুম করে এই এটা বললি কি করে বলতো? বলে দিল কি ভাই পাশ থেকে? প্রম্পট ছিল পাশ থেকে, উইংস থেকে প্রম্পট করেছে ডায়লগ। তুই এই নাটকটার নাম শুনেছিস তো? Honest, এইটা গিয়ে তাকে দিয়ে দে। এই যে শিশুগুলো উঠছে, তাতে একজন প্রচন্ড উত্তেজিত হচ্ছে, তার নাম সুলগ্না। ৪৫ নম্বর প্রশ্ন করবার জন্য আমরা সুলগ্নাকে স্টেজে ডেকে নেব। দেখতেই পাচ্ছেন সমবয়সী। আইপিটি এর লোগোটি ডিজাইন মাইকটা সামনে না। আইপিটি এর লোগোটি ডিজাইন করেছিলেন চিত্তপ্রসাদ। এই লোগোতে আমরা যে বাদ্যযন্ত্র দেখতে পাই তার নাম কি? নাগাড়া। একদম অ্যাবসলিউটলি। ডক্টর তপজিৎ দাস। স্যার একবার আসুন, সুলগ্না আপনাকে প্রাইজ দেবে। থ্যাংকস আ লট স্যার। থ্যাংক ইউ সুলগ্না। ১৯৯৩ সালে কলকাতায় প্রথম গড়ে ওঠে কলকাতার প্রাচীন থিয়েটার। ঠিকানা ছিল বিরন স্ট্রিট। আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় এই থিয়েটার, যদিও পরবর্তীকালে গড়ে উঠেছিল আবার, যা আজও স্বমহিমায় দাঁড়িয়ে রয়েছে কলকাতার বুকে। কোন থিয়েটারের কথা জানতে চাওয়া হচ্ছে? মিনার্ভা। অ্যাবসলিউটলি। আপনার নাম? গুরুজিৎ রায়। ওনার হাতে। ও, তুই হাত তুলেছিলি? আরে তুই তো পেয়েছিস একটা। হ্যাঁ। পেয়েছিস কেন? কত চা খাবি তুই? ৪৪ নম্বর প্রশ্ন। রবীন্দ্রনাথের কোন নৃত্যনাট্যের গান এটি? অডিও প্লে। হ্যাঁ বলুন, বলুন। চন্ডালিকা। আপনার নাম? সঙ্গীতা ঘোষ। অ্যাবসলিউটলি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ। 48। এটা আমার দুর্দান্ত লেগেছে। সম্প্রতি নামটি খুব প্রাসঙ্গিক হয়েছে। সম্পূর্ণ ভিন্ন জগতের এক মানুষ গিরিশ ঘোষের সাথে মিলে প্রতিষ্ঠা করেছিলেন বাগবাজার অ্যামেচার থিয়েটার।
নাট্য জীবনে অভিনয় করেছিলেন বেশ কিছু ফিমেল রোলে। সম্পূর্ণ ভিন্নভাবে আমাদের কাছে জনপ্রিয় কোন মানুষের কথা আমরা জানতে চাইছি। আবার বলছি, নাটকের সাথে তাকে বেশি গোলাবেন না। আমরা কিন্তু বারবার বলছি তিনি জগৎটা ভিন্ন, তিনি ভিন্ন জগতের লোক, কিন্তু ঘটনা চক্রে তিনি অ্যামেচার থিয়েটার করেছেন, ফিমেল রোল করেছেন, গিরিশ ঘোষের সাথে নাটকের দল প্রতিষ্ঠা করেছেন। কিন্তু নাটক দিয়ে তাকে ভাবতে গেলে, নাটক দিয়ে তাকে খুঁজতে গেলে কিছুতেই পাবেন না। ডক্টর আরজিকর। অ্যাবসলিউটলি কারেক্ট, কারেক্ট। একটা জোরে হাততালি এই প্রশ্নটার জন্য, ধীমানের জন্য একটা জোরে হাততালি। দিদির নামটা আরেকবার বলবেন, জানি একবার পেয়ে গেছেন। রমা সাহা। রমাদি, পারফেক্ট, খুব ভালো গেস। বিশ্বাস, অনন্যা চ্যাটার্জি, শ্রীলেখা মিত্র, দিয়া মুখার্জি, রুক্মিণী মৈত্রকে। কানেক্ট। বিনোদিনী। অ্যাবসলিউটলি কারেক্ট। পূর্বী বাসু। পূর্বীর হাতে পুরস্কার দিয়ে আজকে সন্ধে আমাদের বুটন। আমরা থ্যাংক ইউ ভেরি মাচ প্রত্যেককে। আমরা আমাদের কুইজ অন থিয়েটার যাওয়ার আগে একটা 1 মিনিট সময় নেব রাহুলদার জন্য। বিমলদা একবার একটু আসবে। বিমলদার হাত দিয়ে আমরা রাহুলদাকে একটা ছোট্ট গিফট হ্যাম্পার আমাদের এবং শালিমারের তরফ থেকে। আপনাদেরকে আবারও বলছি, আপনারা 31শে ডিসেম্বর আসবেন, কিছু টিকিটই আছে, একটু যোগাযোগ করে নেবেন, এখানেও টিকিট পাওয়া যাচ্ছে। রাহুলদাকে থ্যাংক ইউ। রাহুলদার জন্য একটা জোরে হাততালি হোক, বিমলদার জন্য একটা হাততালি হোক। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। 31শে ডিসেম্বর আমাদের ইচ্ছে মতো পার্বণ, রাত 9:30টায় শুরু হবে, সকাল 6:30 অবধি। thirdbell.in-এ টিকিট পাওয়া যাচ্ছে, কাউন্টারে, এবং আমাদের এখানেও টিকিট পাওয়া যাচ্ছে। টিকিট পড়ে আছে, আপনারা কেটে নেবেন। প্রতিবারের মতন হল ভরিয়ে যেভাবে সারা রাত থাকেন, এইটুকুই আপনাদের কাছে আমাদের চাওয়া। নাট্য স্বপ্নকল্প এবারও হচ্ছে, কিন্তু ওই যে নাট্য স্বপ্নকল্প থেকেই তো আমরা সাহসটা পেয়েছিলাম, গ্যাদার করেছিলাম ইচ্ছে মতো পার্বণ থিয়েটারের মাধ্যমে বছরটা শেষ করা এবং পরের বছরটা শুরু করা, এটাই আমাদের লক্ষ্য ছিল। তাই ইচ্ছে মতো পার্বণ। আপনারা সকলে আসবেন এবং আজকের এই পার্টিসিপেশনের জন্য আমাদের দলের প্রত্যেকে, ধীমান, সাউন্ড টিম, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দুম করে খুবই কম সময়ের মধ্যে আমরা পুরোটা একটা অ্যারেঞ্জমেন্ট করে ভালোভাবেই করা গেছে। আশা করি এইভাবে করা গেলে আমরা নিশ্চয়ই আগামী দিনে আরও কুইজের থিয়েটার নিয়ে ইনফরমেশানও অনেক আদান প্রদান করা যায়। এরকম কাজ নিশ্চয়ই করার চেষ্টা করব আপনারা সঙ্গে থাকলে। আর আপনারা যে পার্টিসিপেট করলেন, এলেন, বসলেন, থাকলেন, উত্তর দিলেন, দিলেন না, পারলেন না, এগুলো ম্যাটারই করে না, সঙ্গে থাকলেন, এটাই আমাদের কাছে অনেকটা বড় পাওনা। আর শালিমার আমাদের সঙ্গে যুক্ত হয়েছিল টেস্টি টি কাপ, তাদেরকেও ধন্যবাদ। আমরা খুব খুশি এবং ইচ্ছে মতো পার্বণেও তারা আমাদের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি।